ভালো সিভি বানাতে চান? তাহলে নেক্সট জব বিডি ব্যবহার করুন। আসসালামু আলাইকুম এবং সকলকে জানাচ্ছি স্বাগতম nextjobBD.com এ। আজকে আমরা শিখব কিভাবে নেক্সট জব বিডিতে আপনি আপনার পারফেক্ট এবং প্রফেশনাল সিভি তৈরি করতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সট জব বিডি লিখে গুগলে সার্চ করব এবং সার্চ বারের ফার্স্ট অপশনতে আমরা ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা নেক্সট জব বিডির হোম পেজে চলে আসছি। এখানে নেক্সট জব বিডির সকল হট জবসগুলো দেওয়া, সাথে হচ্ছে আপনার জব সেক্টরগুলোর লিস্টও দেওয়া আছে। এখন আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্লিক করার সাথে সাথেই আমরা গেট রেজিস্টার এই পেজটা দেখতে পাবো। এখানে আপনার সম্পূর্ণ রিয়েল ডিটেলসগুলো বসাবেন যাতে আপনি পরবর্তীতে এটাতে লগ ইন হতে পারেন। তো এখানে আপনারা দেখছেন আমি আমার ডিটেলসগুলো বসাই দিচ্ছি অ্যান্ড আপনার মনে রাখার মতো একটা পাসওয়ার্ড বসাবেন। এখানে সকল কাজ কমপ্লিট করার পরে এখানে আমরা রেজিস্টারে ক্লিক করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে। এখন আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে আসার পরে আপনি এখানে লগ ইন বাটনে ক্লিক করে আপনি আপনার রেজিস্টার করা ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন হবেন। এটা হচ্ছে আপনার লগ ইন পেজ। প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আমার সিভির জন্য আমি একটা প্রোফাইল পিকচার দিব। অবশ্যই সেটা একটা প্রফেশনাল ছবি হতে হবে। আমার ছবি দিয়ে দিচ্ছি। ওকে, আমার ছবিটি সাকসেসফুলি ডান, সেট আপ করা। এখন আমি বায়োডাটা অপশনটাতে ক্লিক করব। এটাতে দেখলাম যে আমাদের কি কি জিনিস ফিল আপ করতে হবে। এরপর আমরা চলে যাব এডুকেশনে। এডুকেশনে ক্লিক করলে আমরা এরকম একটা ফর্ম পাবো যেটা আমরা ঠিক করে ফিল আপ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেভেল অফ এডুকেশন দেওয়া আছে। এখানে আপনি ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে সকল অপশন দেওয়া আছে, ক্লাস 5 থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত। তো আমি এখানে প্রথমে ক্লাস 8 দিয়ে স্টার্ট করছি। দেন এক্সাম, ডিগ্রি, টাইটেলস এটা হচ্ছে দিতে হবে যে আপনি 8 পাস করেছেন নাকি জিএসসি দিয়েছেন সেটা এখানে মেনশন করতে হবে। আমরা জানি যে জিএসসি তে কোনো মেজর গ্রুপ থাকে না, তো এখানে নাল এভাবেই চলে আসবে। দেন আমার এখানে ইনস্টিটিউটের নাম দিব। ক্লাস 8 এ আমার জিপিএ ছিল, তো গ্রেডিং এর এখানে আমি জিপিএটা সিলেক্ট করব। গ্রেডিং পয়েন্টে আমি আমার মার্কসটা লিখবো। দেন হচ্ছে ডিউরেশন ইয়ার, ক্লাস 8 কত বছরের ছিল, আমার 1 বছরের, তো আমি এটা লিখে দিব। ইয়ার সিলেক্ট করে দিব। দেন বোর্ড, দেন হচ্ছে অ্যাচিভমেন্টে আমার গ্রেডিং সেট করব। এখানে যদি ডিভিশন কারো থাকে তাহলে ডিভিশন দিতে পারে, পাস কেউ থাকলে পাস দিতে পারে। আমার এখানে এ প্লাস ছিল, তো আমি এখানে এ প্লাস দিয়ে দিব। ডান। এখন সেভ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার সকল ডিটেলস চলে এসেছে। আর মাই রিজিউমিতে যদি যাই তাহলে এখানেও আমার ডিটেলস গুলো পারফেক্টলি চলে এসেছে। আগেন আমি আমার এডিট রিজিউমেতে চলে যাব। এখানে আমি আরো কিছু আমার এডুকেশনের ডিটেলস অ্যাড করছি। এভাবে করে আপনারা আপনাদের সকল ডিটেলস অ্যাড করতে থাকবেন। ইউ ক্যান সি আমার এসএসসির ডিটেলসও অ্যাড হয়ে গেছে। এখন এইচএসসিটা দিচ্ছি। এখানে এইচএসসির এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে এ লেভেল ও লেভেলও থাকে ডিগ্রির টাইটেল, তো ওইটাও অ্যাড করতে পারবে, বা আদার্স কোনো যদি ডিগ্রি নিয়ে থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারবে আদার্স অপশনে ক্লিক করে। আমি এখানে আমার জন্য এইচএসসি দিচ্ছি। দেন এভাবে আমি আমার সকল ডিটেলস ফিল আপ করে দেব। এখন এখানে যদি অনেকে থাকে যে এইচএসসি দেয় না, ডিপ্লোমা দেয়, তো তারা চাইলে ডিপ্লোমা সিলেক্ট করে ডিপ্লোমার যে কোনো ডিগ্রি টাইটেলস অ্যাড করতে পারবে। আর অবশ্যই মেজর থাকে, মেজর যদি সে এখানে না পেয়ে থাকে তাহলে আদার্স অপশনে ক্লিক করে সে মেজরটাও অ্যাড করতে পারবে। আবার ব্যাচেলার আর অনার্স ডিগ্রিতেও হচ্ছে সে এখানে অপশন পেয়ে যাচ্ছেন, মেজর গুলোও দেখতে পাচ্ছেন। আদার্স অপশনে ক্লিক করে সে তার মেজরটাও এখানে ইনপুট করতে পারবেন। সুন্দর মতো আমাদের রিজিউমেতেও সেগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, এখন আমি আমার ডিটেলসটাই অ্যাড করে দিচ্ছি এইচএসসিটা। এভাবে আপনারা আপনাদের সকল ডিটেলস অ্যাড করতে থাকবেন। আচ্ছা, এখন আমরা যাব আমাদের অ্যাচিভমেন্ট অপশনে। অ্যাচিভমেন্টের এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন একটা প্লাস আইকন, এখানে ক্লিক করবেন
ক্লিক করার পরে আপনি এরকম একটা ফর্ম পাবেন, যেটাতে আপনি আপনার অ্যাচিভমেন্টগুলো অ্যাড করতে পারবেন। যে আপনি ফর এক্সাম্পল আপনি যদি ব্যাচেলারে কোনো পেপার পাবলিশ করে থাকেন বা পিএইচডিতে কোনো জার্নাল পাবলিশ করে থাকেন, তো ওইগুলো এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমারটা এখানে অ্যাড করে সেভ করে দিলাম, ইটস ডান নাও। দেন আমরা চলে যাব এমপ্লয়মেন্টে। এখন এমপ্লয়মেন্ট বাটনে ক্লিক করলে আমরা এখানে আগেন একটা প্লাস আইকন দেখতে পাবো। এটাতে ক্লিক করলে আপনারা একটা ফর্ম পাবেন আগেন অ্যাড এমপ্লয়মেন্টের নামে। দেন এটাতে আপনি এখন পর্যন্ত যত জব করে আসছেন সেটার ডিটেলস গুলো বসাবেন। তো এখানে আমি আমার ডিটেলস গুলো বসাই দিচ্ছি, সাথে আমার জয়নিং ডেট, এন্ডিং ডেট। এখন এন্ডিং আমি এখন এটাতে কন্টিনিউ আছি, তো কন্টিনিউ অ্যাড করে দেব। এখানে আপনি একটা খুবই সুন্দর জিনিস আছে এখানে, সেটা হচ্ছে আপনি আপনার কোম্পানির লোগো অ্যাড করতে পারবেন, যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে দিয়েছি। নাও আমার হচ্ছে রেসপন্সিবিলিটিগুলো অ্যাড করে দিয়েছি, কোম্পানির লোকেশন অ্যান্ড সব চেক করার পরে সেভ করে দিলাম, ইটস ডান। ওকে, এখন আমি রিজিউমিতে গেলাম, এখন আমার ডিটেলসটা অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এমপ্লয়মেন্টের বাটনটাতে ক্লিক করে আপনি যদি কোনো ভুল করে থাকেন সেগুলোকে এডিট বাটনে ক্লিক করেও আপনি ফিক্সড করতে পারবেন, যেটা কিনা আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আমি সেভ করে দিলাম যে আমার কোনো ভুল নাই, তো আমি হচ্ছে সেভ করে এটাকে ফিক্সড করে দিলাম। আরও কিছু যদি অ্যাড করতে হয় তাহলে প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আর সেম একই পেজে চলে যাব আমরা। নাও আমরা আদার্স অপশনটাতে ক্লিক করব। এটাতে আপনার আদার্স যে স্কিলসগুলো আছে সেগুলো এখানে অ্যাড করতে হবে। এগুলো হচ্ছে অপশনস। নাও আমরা ফার্স্ট যে অপশনটা দেখতে পাচ্ছি কম্পিউটার স্কিলস, এটাতে ক্লিক করে আমাদের কম্পিউটারের যদি কোনো স্কিলস থাকে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এরকম টাইপের এক্সপিরিয়েন্স থাকলে এগুলো অ্যাড করে দিতে পারবো। বা হচ্ছে কোডিং এর কোনো ল্যাঙ্গুয়েজ জানলে, পিএইচপি অর পাইথন, এগুলো থাকলে এগুলো অ্যাড করে দিতে পারবো। ইফ ইউ আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর কম্পিউটার ইঞ্জিনিয়ার, এগুলো অ্যাড করে দিতে পারবো। আপাতত আমি মাইক্রোসফট ওয়ার্ডই রাখছি। দেন সেভ করার পরে আমরা ব্যাকে চলে যাব। এখন আমরা যাব আদার্স স্পেশাল স্কিলসে। এখানে যদি আপনার কোনো আদার্স কোনো স্পেশাল স্কিলস থাকে সেগুলো অ্যাড করে দেবো, যেখানে আমি কারাটি দিয়েছি আমার আদার্স স্পেশাল স্কিলস হিসেবে। নাও এখানে আমরা একটা দেখতে পাচ্ছি স্পেশাল ট্রেনিং। এখানে যদি আপনার লাইফে কোনো স্পেশাল ট্রেনিং নিয়ে থাকেন তাহলে সেগুলোও অ্যাড করতে পারবেন। যেমন আমি এখানে ফায়ার কন্ট্রোল অ্যান্ড সেফটি ট্রেনিংটা নিয়েছিলাম, তো এখানে আমি আমার ওই ডিটেলসগুলো অ্যাড করে দিচ্ছি। ইনস্টিটিউটের নাম, টপিক, ইয়ার, ডিউরেশন, কত ডিউরেশনের ছিল, ইনস্টিটিউটের লোকেশন, অ্যান্ড দেন ডান। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনফরমেশনটা চলে আসছে। এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে লার্নিং প্রফিসিয়েন্সি একটা অপশন আছে। এখানে আপনি যে যে ল্যাঙ্গুয়েজগুলো পারেন সেই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করবেন, আর যে যে রেঞ্জে পারেন সেই রেঞ্জগুলো অ্যাড করবেন। যদি মিডিয়াম হয়ে থাকে মিডিয়াম অ্যাড করবেন, আর যদি এক্সট্রা থাকে তাহলে এভাবে করে প্লাস আইকনে ক্লিক করে এক্সট্রা বক্স আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে যেমন আমি এক্সট্রা দিয়েছি কোরিয়ান, এটা আমি লো স্পোকিং এ মিডিয়াম রেখেছি, রিটেন এবং রিডিং এ আমি লো রেখেছি। দেন সেভ, ডান। দেখতে পাচ্ছি আমার সকল কিছু পারফেক্টলি চলে আসছে। এখন আমরা আসবো রেফারেন্সে। এখানে আপনি ম্যাক্সিমাম 2টা রেফারেন্স দিতে পারবেন। আমি আমার রেফারেন্স দিয়ে ডান করে দিলাম। আপনারা আরও একটা এক্সট্রা দিতে পারেন, আমি এখানে আর দিচ্ছি না। এখানে আপনি চাইলে আপনার প্রফেশনাল ছবিটাকে চেঞ্জ করতে পারেন। নাও ইন দ্য এন্ড আমাদের একটা সিগনেচার অ্যাড করতে হবে আমাদের সিভিতে। এটা আপনি ছবি তুলে রেখে দিবেন, দেখতে পাচ্ছেন, রেখে দিয়ে আমরা এভাবে করে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে সেভ দিলেই সাকসেসফুলি এটা আপলোড হয়ে যাবে। প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের সিগনেচারটা ঠিকমতো অ্যাড হয়েছে। চাইলে আপনি এটা চেঞ্জও করতে পারেন এডিট বাটনে ক্লিক করে, যেহেতু এটা আমাদের ওকে আছে। এখন আমি আমাদের মাই রিজিউমেতে ক্লিক করে আমাদের হোল সিভিটা দেখব। সিভিটা এখন আপনি চাইলে ডাউনলোডও করতে পারবেন বা ভিউ করে আগে চেকও করতে পারবেন যে অ্যাকচুয়ালি কিরকম দেখা যাবে। যেমন আমি আমারটা দেখছি, আমি এখন ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার সিভি ডান। আপনারা এখানে আপনাদের নিজেদের মতো করে সিভি বানায় এখানে চেক করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এখন আমি আমাদের হোম পেজে চলে যাব।
হোম পেজে যেয়ে আমি এখান থেকে হট জব থেকে একটা জবে ক্লিক করলাম। এখানে আপনি আপনার ডিটেলসগুলো পড়ে যদি মনে হয় যে অ্যাপ্লাই করবেন, এখানে অ্যাপ্লাই বাটন আছে, ক্লিক করে ডান। আর এভাবেই মাত্র কয়েক মিনিটেই প্রফেশনাল সিভি তৈরি করুন নেক্সট জব বিডি দিয়ে। আর আমরা সাহায্য করব আপনাকে আপনার কাঙ্ক্ষিত জবটি খুঁজে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।